আজ কি রান্না করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখাই। এই আজকে ডাল বেটে বড়ার তরকারি করলাম। ডালটা পুরো মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে সেরমভাবে বাটবো। তারপর ডালের মধ্যে ওই বাটার মিশ্রণটার মধ্যে মৌরি, কালো জিরে আর 5 ফোড়ন আর রাঁধুনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশি ফেটাবো না, অল্প মিশিয়ে নিলেই হবে। তারপরে বড়ার আকারে একটা একটা করে ভাজলাম। ধোকা করলে বেশি ভালো হতো, কিন্তু আমার অত সময় নেই, আমি তাই জন্য বড়া বড়ার মতো করেই ভেজে ফেললাম। এইভাবে সমস্ত বড়াগুলো ভাজলাম। আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, কি মুচমুচে হয়েছিল। ও আর নুন দিয়েছিলাম পরিমাণ মতন। এইভাবে তরকারিটা বানিয়েছিলাম, আর সম্পূর্ণ নিরামিষ তরকারি। দেখুন কি সুন্দর হচ্ছে। যদি আপনাদের এক পিসও খাওয়াতে পারতাম মনটা ভরে যেত। কী আর করব। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে বড়াগুলো তুলে নিয়ে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে একদম নেড়ে চেড়ে মশলাপাতি দিয়ে একদম নিরামিষ রান্না করলাম। আর তার সাথে করেছিলাম আলু উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ আর এরকম বড়ার তরকারি, আর একটু লাস্টে বড়ার টকও বানিয়েছিলাম। এইভাবে তরকারিটা আমি সমস্ত কিছু করলাম। নিরামিষ খাওয়া মানে একটা অসাধারণ রান্না আমার কাছে। আমি তো মাছ মাংস খাই না, আমার এগুলো খুব ভালো লাগে। এইভাবে তরকারিটা বানালাম। দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপর টকটা বসিয়ে দিয়েছি। এইভাবে টকটাও রান্না করলাম। বড়া কয়েকটা রেখেছিলাম টক রান্না করবো বলে। টাটা।